জঙ্গলে আজ বড় আনন্দের দিন। সকাল থেকে পাখিরা কিচিরমিচির করছে, বানররা গাছে গাছে ব্যস্ত, আর হরিণেরা লাফিয়ে বেড়াচ্ছে। কারণ আজ জঙ্গলের প্রথম গানের প্রতিযোগিতা। জঙ্গল পরিষদের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে সবচেয়ে সুন্দর গান গাইবে তাকে দেওয়া হবে কিশোর রাজা রানী উপাধি। গাছের উপরে বসে থাকে পেঁচা মামা। তিনি আজ প্রতিযোগিতার প্রধান বিচারক। পেঁচা বললেন, আচ্ছা সবাই সাবধান, লাইন ধরে নাম নিবন্ধন করো, কেউ ঠেলাঠেলি করবে না। বানর লাফিয়ে এসে বলল, আমার নামটা প্রথমে লিখে দিন, আমি 4 দিন ধরে গলা ভেজাচ্ছি। পাশেই হরিণ এসে নম্র গলায় বলল, আমিও অংশ নেব, আমার নতুন সুর আছে। এইসবের মাঝেই এক বিশাল ছায়া পড়ে জঙ্গলের উপর। সবাই পিছনে ঘুরেই দেখল, বাঘ মামা। বাঘ মামা গলা খাকারি দিয়ে বললেন, কেন, আমাকেও কি কেউ সুযোগ দেবে না? বানর ফিসফিস করে বলল, মামার গান নাকি গর্জন? হরিণ ধীরে ধীরে পেছনে সরে গেল। পেঁচা ডাক্তার ঘোষণা করলেন, সবাই অংশ নিতে পারবে, বাঘ মামাও পারবেন। গান শান্ত সুরে হলে ভালো, ভয় দেখানো যাবে না। বাঘ মামা হাসলেন, ভয় আমার পরিচয়, তবে চেষ্টা করব। দৃশ্য 2, প্রতিযোগিতার মঞ্চ। বড় খোলা মাঠে মঞ্চ তৈরি হয়েছে, লতাপাতা দিয়ে সাজানো, উপরে বড় করে লেখা, জঙ্গল সুর প্রতিযোগিতা 1 বর্ষ। প্রাণীরা সার বেঁধে বসেছে, কেউ বাদ্যযন্ত্র তৈরি করছে, কেউ গলা ভেজাচ্ছে। বাঘ মামা আলাদা করে দাঁড়িয়ে গম্ভীরভাবে গলা গরম করছেন। গ্রো। এতে খরগোশ ভয় পেয়ে মাটিতে লাফ দিয়ে লুকিয়ে গেল। বানর বলল, মামা গলা গরম করছেন ঠিক আছে, কিন্তু একটু কম আওয়াজে। বাঘ মামা গর্ব করে বললেন, গলার জোরটাই তো আমার বিশেষত্ব। দৃশ্য 3, প্রতিযোগিতা শুরু। ঘণ্টা বাজল। পেঁচা বললেন, প্রথমে আসছেন বানর। বানর লাফিয়ে মঞ্চে উঠল, হালকা তালে গান শুরু করল। হো হো হো, জঙ্গলে আজ উৎসব রে কি! তার কণ্ঠে দুষ্টুমি, তালে ছন্দ। দর্শক হাততালি দিল। এরপর আসল হরিণ মিষ্টি গলায় গাইল, ঝর্নার সুরে সুর মিলিয়ে মনটা উড়ে যায়। সবাই মুগ্ধ হয়ে গেল। তৃতীয় পরিবেশনে এল ময়ূর। সে নাচতেও লাগল, গাইতেও লাগল। সবার মুখে বিস্ময়। সবশেষে ঘোষণা হল, এবার আসছেন বাঘ মামা। দৃশ্য 4, বাঘ মামার গান। বাঘ মামা মঞ্চে উঠতেই দর্শকদের আসনে চাপা গুঞ্জন। হরিণ বানরের কানে বলল, চলো, দরকার হলে দৌড় দেব। বানর বলল, হুম, প্রস্তুত থাকি। বাঘ মামা মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। তারপর গলা খাকারি, ওইটুকুতেই খরগোশ চেয়ার থেকে লাফ দিল। বাঘ মামা শুরু করলেন তার গান। গ্রা আ শব্দে গাছের পাতা কাঁপছে। সাথে সাথে দর্শকসারি ফাঁকা। কেউ বাম দিকে দৌড়াচ্ছে, কেউ ডান দিকে। বানর গাছে উঠে লুকাল, হরিণ জঙ্গলের ভেতর ছুটল। ময়ূর তার পালক গুটিয়ে মঞ্চের পেছনে সরে গেল। বাঘ মামা চোখ খুলে অবাক, এরা গেল কোথায়? আমি তো গানই গাইলাম। দৃশ্য 5, বিচারকের সিদ্ধান্ত। পেঁচা মামা ধীরে উড়ে এসে বললেন, মামা দয়া করে গানটা একটু শান্তভাবে, আমরা প্রতিযোগিতা চালাতে পারছি না। বাঘ মামা অবাক, শান্ত? আমি তো সুরই ধরেছিলাম। হাতি মামা বললেন, সুর নয় মামা, পুরো জঙ্গল দৌড়াতে শুরু করেছে, আপনার গর্জন খুব জোরে। বাঘ মামা একটু লজ্জা পেয়ে মাথা চুলকালেন। আচ্ছা, তাহলে আমি সুর শিখব। বানর গাছ থেকে নেমে বলল, শুধু একটু হালকা গলায় গাইলে হবে, গানের নামে গর্জন করলে তো আমরা পালাবই। সবাই হেসে ফেল। পেঁচা ঘোষণা করলেন, এ বছরের সুর রানী হল হরিণ, তার গান সবচেয়ে মিষ্টি। হরিণ মাথা নত করে বলল, ধন্যবাদ। বাঘ মামা এগিয়ে এসে বললেন, অভিনন্দন, তুমি সত্যিই সুন্দর গান গাও, আমি পরের বছর শান্ত গলা নিয়ে আসব। সবাই হাততালি দিল। বানর বলল, চিন্তা নেই মামা, আমি আপনাকে সুর শেখাব। বাঘ মামা হেসে বললেন, ঠিক আছে, তবে গর্জন বন্ধ করতে একটু সময় লাগবে। সেই দিন থেকে বাঘ মামা নিয়ম করে গানের ক্লাস নিতে লাগলেন। জঙ্গলও ধীরে ধীরে বুঝল।
বাঘ মামার গর্জন নয়, সুরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।